যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, ছুটে আসে সহসা গৈরিক বরণী, ছুটে আসে সহসা গৈরিক বরণী, বালুকারুণী গায়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বা বারাকাতুল্লাহ। সবাইকে তো কেমন আছেন? সংবিধানে দীর্ঘ ঈদের ছুটির পর সংবিধানের একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম ভাগ। আজকে আমরা সংবিধান শেষ করবো। 11তম ভাগে বিবিধ আছে, 11তম ভাগে বিবিধ, এটা নিয়ে আর আলোচনা হবে না। নবম ভাগে কি আছে সেটা নিয়ে আলোচনা হবে। নবম ভাগে আছে সরকারি কর্ম কমিশন, যেটা সব বিভিন্ন পরীক্ষা হয়, জজ নিয়োগ বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে। সরকারি কর্ম কমিশন নবম ভাগ 133 থেকে 140। তাহলে সরকারি কর্ম কমিশনের ধারা কোথা থেকে ছিল? 133 থেকে 140 পর্যন্ত। আর 133 নম্বর সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে। দেখুন, আমরা দেখি 133-এ বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মকর্তারি নিয়োগ, মানে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের নিয়োগ দেবে এই কর্ম কমিশন, কিন্তু অনুমতি দেবে না। অনুমতি রাষ্ট্রপতি তাকে অনুমতি দেবে, মানে এরা পরীক্ষা নিয়ে সুপারিশ করবে কিন্তু অনুমতি নিয়োগ দেবে রাষ্ট্রপতি। নিয়োগ 134-তে বলা আছে পদের মেয়াদ সাধারণত 59 বছর, মুক্তিযোদ্ধাদের আলাদা 60 বছর। এবং রাষ্ট্রপতি যতদিন চাইবে, রাষ্ট্রপতি তাকে যতদিন চাইবে ততদিন সে চাকরি করতে পারবে সরকারি। 133 নম্বরে সরকারি কর্ম কমিশন গঠন ও নিয়োগের ব্যাপারে বলা হয়েছে। এদের প্রধান থাকবে একজন চেয়ারম্যান ও অন্যান্য নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। কমিশনের মেয়াদ এটা রাষ্ট্রপতি নির্ধারিত করবে। 138-তে বলা আছে, 140-তে বলা আছে, 39 বললাম না, 139-তে বলা আছে কর্ম কমিশনের কাজ প্রজাতন্ত্রের প্রার্থীরা যাচাই বাছাই সুপারিশ। আর নবমের কতে বলা আছে, নবম ভাগের 141-এর ক থেকে 141-এর গ পর্যন্ত জরুরি অবস্থা কি জিনিস? রাষ্ট্র চাইলে জরুরি অবস্থা দিতে পারে। এইটা সেটা 141-এর কতে বলা আছে, নবম ভাগের কতে যুদ্ধ অবস্থা, মানে 24 জুলাই আন্দোলনের মতন দেখেছেন আপনারা, কারফিউ দিয়েছিল সরকার। এমন অবস্থা হলে, অর্থনৈতিক বিপর্যয় হলে, যেমন করোনার সময় দেখেছেন। আর 3 অভ্যন্তরে গোলা যোগাযোগ হলে, মেয়াদ অভ্যন্তরে গোলা যোগাযোগ কোন জায়গায় হলে তখন এরকম কারফিউ। মেয়াদ 120 দিন। এটা পরবর্তীতে সংসদে বিল পাস হবে। 141-এর খ মৌলিক অধিকার বন্ধ থাকবে এই যুদ্ধাবস্থার সময়। 74, 43, 38, 39, 40 ও 42 যা পূর্বে আলোচনা করেছি, এই অধিকারগুলো বন্ধ থাকবে। তাদের আপনারা এই যে জুলাই আন্দোলনের সময় যখন এই জরুরি অবস্থাতে কারফিউতে পুলিশ যখন ঠেকা ছিল, দোকানপাট বন্ধ, সবাই দৌড়ে দেয়, যে যার মতন পলা ছিল, কেউ মসজিদে দেয় পলা ছিল। আমাদের দশম ভাগ সংবিধান সংশোধন 142-এর এটি জাতীয় সংসদ ব্যতীত সংশোধন অযোগ্য, তবে কোর্ট পারবে তা পরবর্তী সংসদে 30 দিনের মধ্যে কার্যকর করতে হবে, তা নাহলে বাতিল হয়ে যাবে। আর 11তম বিবিধ, এই ছিল নবম, দশম এবং 11তম এবং নবমের ক ভাগ জরুরি অবস্থা জারি। এই দিয়ে অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধ অবস্থা তৈরি হলে, অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি হলে, অভ্যন্তরে গোলযোগ এবং যুদ্ধ অবস্থা তো একই। আর অর্থনৈতিক বিপর্যয় হলে, করোনার সময় যেরকম লকডাউন দিতেছিল এরকম। এই ছিল সংবিধানের বিষয়। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।